তথ্য উপদেষ্টা আজকে বলেছেন যে তারা যদি এটা নির্দলীয়, তিনি বলেছেন এটা নির্দলীয়, এখানে কেউই দলের কথা বলবে না। একজন নির্দলীয় ব্যক্তি আসলেন কিন্তু তিনি তার ক্যাম্পেইনে আওয়ামী লীগ বা তাদের যা যা বলার সেগুলো বলেন, সেটা সমস্যা হবে। এর বাইরে নির্দলীয় ব্যক্তি তার যে ক্রাইটেরিয়া আছে নির্বাচনটা করার জন্য, সেটা যদি তিনি ফুলফিল করতে পারেন তিনি নির্বাচন করতে পারবেন। আপনি বিষয়টিকে কিভাবে দেখছেন? এই আলোচনাটার কোনো প্রয়োজনই নাই, কারণ যখন ধরে নেওয়া হয়েছে যে আর দলীয় প্রতীক থাকবে না, যখন বলা হয়েছে যে স্থানীয় নির্বাচনগুলো আর দলীয় ভিত্তিতে হবে না, তখন তো প্রত্যেকে নাগরিক হিসেবে পার্টিসিপেট করবে। সেখানে আওয়ামী লীগ বিএনপি এর আর প্রশ্ন আছে? সে তো নাগরিক হিসেবে আসবে। কিন্তু আমাদের সমাজে যেটা হয়, প্রত্যেক নাগরিকের একটা পরিচয় হয়ে যায়। বিশেষ করে স্থানীয় পর্যায়ে এটা শুধু ব্যক্তি পরিচয় নয়, এটা পারিবারিক পরিচয় হয়ে যায়। যে কারণে দেখুন, যখন রাজনৈতিক দলগুলোর মধ্যে সংঘাত হয় তখন বাড়িতেও হামলা হয়। আমরা আসলে নির্দলীয় বলতে কি বলি? যারা আওয়ামী লীগের থেকে নির্বাচন করবে তাদেরকে মানুষকে নির্দলীয় হিসেবে ভোট দেবে? না, কেউই এখানে দলীয় নির্বাচন করবে না। সবাই এখানে, আপনিও দাঁড়ালেন, মাহবুব ভাই দাঁড়ালো, আমিও দাঁড়ালাম। আগে হয়তো আমরা দাঁড়াতাম তিনজন তিনটা পার্টির প্রতীক নিয়ে, এবার প্রত্যেকে ব্যক্তিগতভাবে ব্যক্তি হিসেবে। এমন হতো, এর হতে পারে যে একই দলের মধ্যে তিনজনও দাঁড়াতে পারবেন। আচ্ছা, এই অর্থে বোঝানো হয়েছে যে কোনো দল ডিকটেট করবে না, কোনো দল কাউকে প্রতীক দেবে না, এবং কোনো দল তার মানে দলীয় ভিত্তিতে ভোট চাইবে না। এই কথাটা বলা হয়েছে, সাধারণভাবে ধরে নেওয়া হয়েছে। ফলে প্রত্যেক মানুষ এখানে দাঁড়াতে পারবেন। এখন দাঁড়াতে গেলে যেটা হবে সেটা হয়তো অনেকেই পরিচিত চিহ্নিত মুখ আছেন, তাদেরকে নিয়ে হয়তো এলাকায় কিছু সমস্যা হবেই। কিন্তু খেয়াল রাখতে হবে, মাহবুব ভাই যেটা বলেছেন যে আমাদের এখানে রাজনীতি শুধু রাজনীতি না, রাজনীতির সঙ্গে কিন্তু আবেগ এবং সংস্কৃতি এমনভাবে মিশে আছে। অনেকে বলে যে আমরা কিন্তু এই বাড়ির প্রায় সবাই একটা দল করি, কিংবা আমাদের মানে পারিবারিকভাবেই আমরা এই দল করি, এর কথা বলতে কিন্তু আমরা পছন্দ করি। কারণ এগুলো আমাদের সংস্কৃতির সঙ্গে মিশে আছে। অথবা আর একটা জিনিস মিশে আছে কিছুর সঙ্গে, ইমোশনের সঙ্গে। কীরকম? আমাদের মুক্তিযুদ্ধের সঙ্গে আমরা কোনোভাবেই আপোষ করতে পারি না, এটা একটা বিষয় আছে। আবার কাউকে কৃত্রিম আবেগ দিয়ে ফুলিয়ে ফাঁপিয়ে দেখা হলো যে ধর্মের নামে একটা আবেগ তৈরি করার চেষ্টা করা হয়। তখন যদি প্রশ্ন তৈরি করা যায়, আপনিও যে ধর্মের মানুষ, আমিও সেই ধর্মের মানুষ, তাহলে আপনি ধর্মীয় আবেগকে কাজে লাগাচ্ছেন কেন? আমরা তো এখানে দাঁড়িয়েছি দুইজন ব্যক্তি হিসাবে, কিন্তু এক পক্ষ বলবে যে না, আমাকে ভোট দিলে আপনি জাহান্নাম নিশ্চিত, আমাকে আর আপনাকে ভোট দিলে জান্নাত নিশ্চিত। জান্নাত এবং জাহান্নাম কে বিচার করবে? কিন্তু এই নিয়ে কিন্তু দুনিয়াটাকে জাহান্নাম বানিয়ে ফেলছে। পরকালে জান্নাতে কোথায় যাব সেটা নিয়ে তো বিতর্ক হচ্ছেই, দুনিয়াতে যে জাহান্নাম বানিয়ে ফেলছে এটা নিয়ে কোনো বিতর্ক নাই, এটা কিন্তু একদম দৃশ্যমান হয়ে উঠছে। এই জন্যই কথাটা বলা হয়েছিল যে নির্বাচনের সময় আমরা এইটুকু দেখতে চাই যে মানুষ তার পছন্দ মাফিক প্রার্থীকে ভোট দিক, মানুষ ভোট দিক তার এলাকার কথা বিবেচনা করে, মানুষ ভোট দিক একটা ব্যক্তিগত মানুষের চরিত্র সততা সেগুলো নিয়ে। কিন্তু এখন চরিত্র সততা সব কিছু ছাপিয়ে সামনে এসে তার ক্ষমতা। ক্ষমতা কি? প্রশাসনকে কন্ট্রোল করার ক্ষমতা এবং টাকা ব্যবহার করার ক্ষমতা। টাকার ক্ষমতা এবং প্রশাসনের ক্ষমতা একাকার হয়ে শেষ পর্যন্ত মূল ক্ষমতা গিয়ে দাঁড়ালো কোথায়? দ্য পাওয়ার অফ মানি, টাকার ক্ষমতা। টাকার ক্ষমতায় নির্বাচন করব এবং নির্বাচন করে টাকা বানাবো। এই মানসিকতা দিয়ে যখন চলে তখন প্রত্যেকে কিন্তু লোভের দৃষ্টিতে তাকিয়ে থাকে যে ওই চেয়ারটা আমার চাই, ওই চেয়ারে কি মধু আছে জানি না, তবে চেয়ারটাকে ব্যবহার করে মধু খাওয়া যায়। এই জন্যই দেখবেন চেয়ারের জন্য রক্তারক্তি করতে কোনো অসুবিধা হয় না, সেটা দলীয় চেয়ার হোক অথবা প্রতিষ্ঠানের চেয়ার হোক। ফলে আমরা যেটা মনে করি যে এই আলোচনাটা এখন আসলে খুব বেশি এখন আর দরকার নেই যে কে নির্বাচনে এলো কে নির্বাচনে এলো না। আওয়ামী লীগকে অপ্রাসঙ্গিক করতে গেলে কি করতে হতো? মুসলিম লীগ যেমন দল হিসেবে টিকে আছে কিন্তু অপ্রাসঙ্গিক হয়ে গেছে, কারণ মুসলিম লীগ যে ভিত্তির উপর রাজনীতিটা করেছিল সেই ভিত্তিটাই জনগণ আর অ্যাকসেপ্ট করেনি। ফলে আওয়ামী লীগকে যদি অপ্রাসঙ্গিক করতে হয় তাহলে তো আওয়ামী লীগের চাইতে একটা বেটার রাজনীতি এখানে নিয়ে আসতে হবে, তাই না? বিএনপিকে যদি অপ্রাসঙ্গিক করতে হয় তাহলে বিএনপির চেয়ে একটা বেটার রাজনীতি এখানে নিয়ে আসতে হবে। তো ফলে আমরা যেটা মনে করি সেটা না করে দমন করে নির্মূল করতে গিয়ে 15 বছরে বিএনপিকে কি নির্মূল করা গেছে? জানি তো। ঠিক তেমনি তাহলে আওয়ামী লীগকে কেমন করে নির্মূল করা যাবে? যদি 15 বছরে বিএনপিকে নির্মূল করা না যায় তাহলে সেই যুক্তি মানলে, সেই দৃষ্টান্ত মানলে আওয়ামী লীগ নির্মূল হবে কেমন করে এখান থেকে? জাদুমন্ত্র দিয়ে? তা তো হবে না। ফলে আমার মনে হয় রাজনীতিটা এই প্রকাশ্য হওয়া উচিত, রাজনীতিটা খোলামেলা হওয়া উচিত, রাজনীতিটা বিচার বিবেচনার হওয়া উচিত। তিনটা জিনিস এখানে খেলা করতে হবে। রাজনীতিতে টাকার খেলা চলবে না, রাজনীতিতে প্রশাসন এবং পুলিশকে ব্যবহার করা যাবে না,
3 নম্বর হচ্ছে রাজনীতি করতে গিয়ে ধর্মকে ব্যবহার করা যাবে না। এই 3টা জিনিস যদি বন্ধ করতে পারেন তাহলে কাউকে নিষিদ্ধ করা আর তাও কাউকে বন্ধ করার দরকার নেই। মানুষ স্বাধীনভাবে ভোট দিক। আপনারা যেমন স্বাধীন সংলাপের কথা বলেছেন, মানুষ স্বাধীনভাবে যাচাই করুন।